হে পৃথিবীর মানুষ, দৌড়িয়া তোমরা আমার কাছে আসো, আমি রাসূলের কাছে আসো। এটা বুঝেন নাই? এই যে মানুষ কোরআন বুঝে না, তার মানে আমার কাছে আসো কেন, দৌড়িয়া অন্য কারো কাছে যাইও না। তার মানে কি, সত্য কোরআন আমি রাসূলের কাছে আসছে, মুজিবের কাছেও আসে নাই, জিয়ার কাছেও আসে নাই, মুদির কাছেও না, কালমার্সও না, লিলিনও না, মাউসেতেও না, পৃথিবীর কারো কাছে সত্য কোরআন আসে নাই, আমার কাছে আসছে। সুতরাং দৌড়িয়া তোমরা আমার কাছে আসো। আসলে কি হবে? আতলু মা হাররামা রাব্বুকুম, তোমাদের রব কি কি হারাম হালাল করছে, আমার কাছে আসলে আল্লাহর সে আদেশ তোমাদেরকে পড়ে পড়ে শুনিয়ে দিব। এক নম্বর সাবজেক্ট, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। এক নম্বর কি? আল্লাহর সাথে শিরক করা। এই সাবজেক্টে পৃথিবীর মানুষকে 98 ভাগ পেয়ে পাস করতে হবে। বাংলাদেশে পাস কত? 33। আচ্ছা, কেউ যদি 33 ভাগ তৌহিদপন্থী হইল, 66 ভাগ শিরকপন্থী হইল, এই লোকটা কি জান্নাতে যাবে? যাবে? তেলে মানব জাতিকে শেষ নেই। হ্যাঁ শুনেন, আমি এখানে এই আলোচনা আপনার আলেমরা করে না, তাই বুঝে আমি আলেম দুর্দেশী তাও না, কারণ আলেমরা কোরআন না পড়ে হাদিস পড়ে খালি, আর পীরগিরি পড়ে। পড়তে হবে কি? তেলে আপনার প্রথম সাবজেক্ট কি? শিরক করা যাবে না। এখানে 33-এ পাস হবে না, 98 ভাগ শিরক মুক্ত থাকতে হবে। শিরক মুক্ত থাকার জন্য বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র ছাড়া শিরক মুক্ত হওয়া যাবে না। আলেম সমাজ যে সুযোগ আল্লাহ দিছে, এখনো যদি দলাদলি করেন গুলটুবি চুক্কাটুবি নিয়ে, আপনারা যদি এইবার ক্ষমতায় না যেতে পারেন, আবার যদি বামেরা যায়, কুদাল দিয়ে দাড়ি চাইছে দিব, বেলেট দিয়ে চাষবো না, কারণ একটা গাল চাষতে 5 টাকার বিলেট শেষ যাবো, আবার বিলেট কিনে রাখবো। এক কোদাল দিয়ে 1 লক্ষ মানুষের দাড়ি চাইছে দেওয়া যাবো। ওরা বিলেটও ব্যবহার করবো না, কাজে দলাদলি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হও। কথা কইল না, এখনো ছোট মোটো সন্ন্যতীয় দলাদলি করো, আগামী দিনে ক্ষমতা দখল করো, ঠিক কিনা? এদেশে সমস্ত মানুষ, দেশ নাগরিক, হিন্দু মুসলিম যা আছে, কেউ কি সংখ্যালঘু না। এদেশে যে জন্মগ্রহণ করছে, এদেশের সে নাগরিক, ঠিক কিনা? তাহলে 1 নম্বর সাবজেক্ট কি? শিরক করা। এই পাপ থেকে বাঁচে 100 ভাগ পাস করতে গেলে বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হওয়া ছাড়া এই পাপ থেকে বাঁচা। দেখেন, তারপরে আমার মুখতে তাকুম 2 নম্বর সাবজেক্ট কি? যেমন আপনি 10টা সাবজেক্ট থেকে, ইংরেজি থাকে, অঙ্ক থাকে, বাংলা থাকে, ইতিহাস থাকে, ভূগোল থাকে, এখানে পাস করা লাগবো। ভোট কর্তৃপক্ষ নির্ধারণ করে দিছে, আল্লাহ এই বইটাকে নির্ধারণ করছে, এইটা একমাত্র অনুমোদিত বই, আর একটাও অনুমোদিত বই না, একটাও না। শোনেন, 2 নম্বর কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কি সদ আচরণ করতে হবে। এনেও যদি কোনো ছেলে পিতামাতার সাথে 33 ভাগ ভালো ব্যবহার করলো, 67 ভাগ দুঃখজনক ব্যবহার করলো, এই ছেলেকে জান্নাতে যাব? এই সাবজেক্টে ছেলেকে তার পিতামাতার সাথে 100 ভাগ ভালো ব্যবহার করে জান্নাতে যেতে হবে। আর এটাই ইসলামী রাষ্ট্র করে দিতে পারে। পাগলামি বাদ দিয়ে কোরআন পড়ো, গালগপ্প বাদ দিয়ে শুরু হয়ে যাবো। এই সাবজেক্ট আপনাকে কি 33 পাস করলে চলবো না, 50ও না, কমসে কম 80-90। বাকি দিয়ে হয়তো মাপ টাপ চাইলে পরে আল্লাহ করে দিতে পারে, যাক 80 ভাগ যখন ভালো ব্যবহার করছো, 20 মাফ করে দিলেন। কথা কয় না গো?